ভালো থাকো, শরীর ভালো থাকুক, সব ভালো করে পাটা তো খুললেই না, ঠিকই আছে। ঠিক সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, আমি, মা, দিদা সবাই মিলে ষষ্ঠীতলা যাব এখন, তাই একদম রেডি হয়েই গেছি। আর বাড়ির জামাই তো এখন আসেনি, সে ডিউটি শেষে পরে আসবে, তখন না হয় সবাইকে দেখাবো যে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কী কী হচ্ছে। তো চলো, এখন পুজোর সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, এখন মন্দিরে যাচ্ছি, আর মন্দির থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সকাল সকাল মা আর দিদা সমস্ত জিনিস নিয়ে একদম দেখছি রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। তাই আমিও ঝটপট ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। না, বিশেষ কোনো কাজ আমায় করতে হয়নি, শুধু রেডি হয়েছি। এখন মা আর দিদার সাথে আমিও যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা সবাই ষষ্ঠীতলা থেকে পুজো করিয়ে চলে এসেছি, আর ওখানে প্রচুর প্রচুর ভিড় ছিল আজকে। কিন্তু পুরোহিত মশাই তাড়াতাড়ি করেই সবাইকে পুজো করে ছেড়ে দিচ্ছিলেন, তাই আমাদেরও বিশেষ কোনো দেরি হয়নি। আর ভীষণই গরম লাগছিল ওখানে। যাই হোক, এবার বাড়ি এসে দিদা আর মা মিলে বাড়ির ঠাকুর ঘরে এখানে বসেছে ষষ্ঠীকে জল দিতে। দাঁড়াও, তোমাদেরকেও দেখাচ্ছি মা আর দিদা মিলে ওখানে ঠিক কী করছে দেওয়ালে। এটা আমাদের বাড়ির নিয়ম, ছোট থেকেই দেখে আসছি। দেওয়ালে মা ষষ্ঠী এঁকে এখানেই পুজো দেওয়া হয়। মন্দির থেকে পুজো দিয়ে এসে সেই হলুদ দইয়ের বাটি নিয়ে এখানে মা ষষ্ঠীকে ফোঁটা দেওয়া হচ্ছে, সেখানে সুতোও দেওয়া হচ্ছে। এবার বাড়ির সকলকে একসাথে দেওয়া হবে। ওখানে ভিতরে গিয়ে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, মায়ের ওখানে দেরি হয়ে যাচ্ছে পুজো করতে। আজকে তো এক মুহূর্ত সময় নষ্ট করার মতো সময় নেই, সবেতেই তারা। তাই দেখলাম বকাবকি করার আগেই তাড়াতাড়ি চলে আসি। আর এই যে, এটা মেন অ্যাট্রাকশন ষষ্ঠীর, সব গোটা ফল এক বাটি করে সবার জন্য রাখা হয়েছে, আমাদেরকে এগুলো খেতে হবে। বেশ ভালো লাগে কিন্তু নিয়মটা, ছোট থেকেই দেখে আসছি, খুব পছন্দের এগুলো আমার। পুজো কমপ্লিট করে এখানে দেখি সকালের জলখাবারেরও ব্যবস্থা প্রায় হয়ে গেছে। আর এইদিকে দিদা মা আর বাবাকে একসাথে ফোঁটা দিয়ে সুতো পরাচ্ছে। যতই হোক পুরনো জামাই, তাও দিদার কাছে তো এখনও নতুন, তাই না? তাই মা আর বাবা মিলে একসাথে বসে দিদার কাছে খুব যত্ন সহকারে আশীর্বাদ নিচ্ছে আর সুতো পরছে। বছরের এই একটা দিন অন্যান্য দিনের তুলনায় প্রত্যেকটা শাশুড়ি তাদের জামাইদেরকে একটু বেশিই যত্নার্থী করেন। আর এখানে দিদা সব কাজ কমপ্লিট করে এখন বাতাস করছে, এটাও কিন্তু একটা রিচুয়ালসের মধ্যেই পড়ছে। আর এই যে গোটা গোটা ফলের বাটিও এখন দিয়ে দিয়েছে, আর গিফট দেওয়ার পালা চলছে এখন। যাই হোক, সবাই ভীষণ খুশি। আর এবার হচ্ছে আমার ফোঁটা নেওয়ার পালা। বাড়ির জামাই তো এখনও আসেনি ডিউটি থেকে, ফোন করে বলল আরও কিছুক্ষণ দেরি হবে, আর বেলা তো এদিকে বয়েই চলেছে। তাই মা বলল আমাকেই আগে নিয়ে নিতে, সে এলে পরে আবার সব কিছু করা হবে। তাই দেরি না করে আমি সব কিছুই করেই নিলাম, তাহলে মায়ের অনেকটা কাজ এগিয়েও থাকবে। সব শেষে আমি আমার প্রিয় জায়গা মানে এই বাগান বারান্দাটায় কিছুটা সময় কাটিয়ে নিলাম। আর তা করতে করতে বাড়ির জামাই চলে এসেছে আর স্নান করে বসে পড়েছে ফোঁটা নিতে। দেখেছো তোমরা এরকম কোনো জামাই যে আজকের দিনে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে শাশুড়ির কাছে ফোঁটা নিতে বসেছে? এত করে বললাম নতুন জামা কাপড় পরতে, পাঞ্জাবি পরতে, রাজিই হলো না, বলছে অত ফর্মালিটি করতে পারবে না এই গরমে, তার ওপর আবার ডিউটি করে এসেছে, এখন একদমই শুনবে না, যেমন শাশুড়ি তেমন জামাই। যাই হোক, সত্যি এবার গরমটা একটু বেশিই পড়েছে, আর এই বেলা 12টার দিকে এত ফর্মাল ড্রেস পরাটাও খুব কষ্টকর। আর তার ওপর আবার টানা ডিউটি করে এসেছে, তাই আর জোর করলাম না, যে যেমনটাতে শান্তি পায় তাকে সেটা করতে দেওয়াই ভালো। এখন মা এই পাখা দিয়ে বাতাস করবে, আমি বললাম একটু বেশিই বাতাস করে দাও, মাথাটা কথায় কথায় তো গরম হয়ে যায়। সেটা শুনে আবার সবাই হাসছে।
মায়ের সব কিছু পর্ব মিটলে এখন আবার দিদা আমাদেরকে একসাথে বসিয়েছে। দিদা তখন আমাকে ফোঁটা দেয়নি, বলেছিল একসাথেই দেবে, তাই এখন সব কিছু একসাথেই করছে। যাই হোক, এবার সব কিছু মিটে গেছে আর গিফট দেওয়ার পালাও সবাইকে শেষ। আর এবার ব্রেকফাস্ট করবো আমরা একসাথে। যে কোনো অনুষ্ঠান পুজো পার্বণের দিনেই নিজের ডেলি রুটিনটা একটু উল্টোপাল্টা তো হবেই। আজকে জলখাবারটা খেতে বড্ড দেরি হয়ে গেল, যাই হোক কিছু করার নেই। আর ওইদিকে মা দুপুরের রান্নার তড়িঘড়ি শুরু করে দিয়েছে, অনেকটা হয়েই গেছে আর বাকিটা করছে। তোমাদের সাথে আবার দুপুরের খাবার টেবিলে দেখা হচ্ছে। এই যে দুপুরের খাবার দেখছি একদম রেডি, জামাইয়ের থালাও গুছিয়ে দিয়েছে। আজকের মেনুতে আছে শাক ভাজা, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর আছে ভেন্ডি ভাজা, বড়া ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বাসন্তী পোলাও, পাঁপড় ভাজা, আর তার সাথে আছে পটল চিংড়ি, খাসির মাংস, আর আছে আমের চাটনি, মিষ্টি দই, আর 4 রকমের মিষ্টি। এই থালা সাজানো দেখে তো একজনের চোখ কপালে উঠেছে। যার জন্য এই সব কিছু করা, তিনি তো একটু বেশি হেলথ নিয়ে ভাবেন, আর তার জন্য মাছ মাংস একদিনে আবার খায় না, তার উপর আবার খাসির মাংস। সেই নিয়ে তো অনেক কথা হলো। যাই হোক, এইটুকুনি আজকে তো খেতেই হবে, অনেক জোর করাতে তাও বসেছে। এরই মাঝে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। বিয়ের পরে এই প্রথম জামাই ষষ্ঠীর দিনেই জামাই ষষ্ঠী পালন হলো। এর আগের গত 2 বছর জামাই ষষ্ঠীর দিনে আসেইনি। পরে তো একই রকম খাওয়ানো দাওয়ানো হয়েছিল, কিন্তু ওই একটা আফসোস তো থেকেই যায়, দিনের দিন তো আর হলো না। যাই হোক, মা আমাদের সবার খাবারই বেড়ে দিয়েছে, এখন আমরা একসাথে বসে পড়বো খেতে। আর এই দিকে দেখো, আমাদের জন্য এত ভালো ভালো রান্না করে মা কিন্তু আজকে সেগুলো খাবে না। আজকে মা খাবে চিড়ে, দই, মিষ্টি, কলা, আম, এইসব। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে জানি না, আমাদের আছে। যারা তাদের সন্তানদের জন্য ষষ্ঠী পালন করে তারা আজকের দিনে ভাত খায় না। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর খাওয়া দাওয়া তো আজকে খুব ভালোই হয়েছে, দেখতেই পেলে। এরপরেই আমি একটু রান্নাঘরে চলে গেলাম সবার জন্য মজিটো বানাবো তাই। মজিটো বেশি কিছু দিয়ে বানাচ্ছি না, ওই কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা দিচ্ছি। পুদিনা গাছটাও ছিল জানো তো, একদম মরে গেছে, নাহলে পুদিনা পাতা দিলেও এখানে খুব ভালো লাগে। আর এটা খেতে আমাদের প্রত্যেকেই সবাই বেশ ভালোবাসি। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে।